ইভেন প্রতিটি ইউনিয়নে ১ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের চাল কবে নাগাদ মিলতে পারে সেটা একটু জানাবেন। আর আবহাওয়া মিলে মানুষের দুর্ভোগ আসলে কেমন পরিস্থিতি এখন? মামুন, এটি যেহেতু সরকারি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের চাল আসতে আসলে সময় সাপেক্ষ বিষয়। যখন এখন পর্যন্ত আসলে সরকারি সহায়তা আসেনি, তবে ব্যক্তি উদ্যোগের যে সহায়তা, যে ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা যে সামাজিক সংগঠন, তারা তাদের মতো করে যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি করছেন। আমরা এখন যে জায়গায় আছি সেখানেও সকাল থেকে দেখছি যে আসলে কয়েক জায়গায় এই যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি ত্রাণ বিতরণ করা হয়েছে। আর এছাড়া মানুষের দুর্ভোগ সেটি এখনও যে বলার আসলে দেখলে বুঝতে পারছেন যে আসলে এখনও হাঁটুর উপরে পানি, সে হাঁটুর উপরে পানি পার হয়ে মানুষ আসলে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। অনেকেই শহর থেকে এসেছেন, তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে না পেরে তারা তাদের পরিবার নিয়ে যাচ্ছেন। আর এছাড়া এখানকার যে মানুষজন বলছেন যে আসলে তাদের কাছে এটি আসলে অনেকটা আচমকা। তারা কখনো আসলে কল্পনা করতে পারেনি যে তাদের এলাকায় এই পরিমাণ পানি আসলে হবে, সেটি আসলে তাদের কল্পনার বাইরে, যার জন্য তাদের আসলে সেই ধরনের কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না। আমরা একটু যদি কথা বলি, ভাই কোথায় থেকে এসেছেন আর এখানকার পরিস্থিতি কি দেখছেন? আসলে সর্বপ্রথম চ্যানেল 24কে ধন্যবাদ। বাঁশখালীর বড় মিডিয়া, বাংলাদেশের যত বড় বড় মিডিয়া আছে, এই বাঁশখালীর নিউজ সর্বপ্রথম আপনারাই প্রচার করেছেন কালকে। আসলে আমার বাড়ি বাঁশখালীতে, আমি শহর থেকে এসেছি, আমি চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট। আমার বাঁশখালীর মানুষ আসলে ভালো নেই। আজকে সারাদিন বৃষ্টি ছিল না, এর মধ্যে আপনারা যেই পরিমাণ পানি দেখছেন, এখন চিন্তা করুন গতকাল থেকে যে কি পরিমাণ বাঁশখালীতে পানি ছিল। এখানে হাঁটু পরিমাণ পানি, কিন্তু পাশের যেই ঘরগুলো রয়েছে প্রতিটা ঘরের মানুষ পানিবন্দী। কারো চুলার মধ্যে আগুন পর্যন্ত, এখনো পর্যন্ত কারো চুলার মধ্যে আগুন জ্বলেনি। যেই সামান্য শুকনা খাবার পাচ্ছে এগুলোই মানুষ আসে, এবং আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখান থেকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। কেননা তাদের ঘর কিন্তু বিলীন হয়ে গিয়েছে, যতগুলো মাটির ঘর রয়েছে সবগুলো বিলীন হয়ে গিয়েছে, আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমার বাঁশখালীর মানুষ আসলেই ভালো নেই। আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা যেভাবে পারেন আমার বাঁশখালীর মানুষের পাশে দাঁড়ান। শুনছিলেন আসলে মানুষের যে আকুতি, অর্থাৎ সবাই যার যার মতো করে যার যে স্বজন তাদের পাশে দাঁড়াচ্ছেন, যেন এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন সেই আহ্বান তারা রাখছেন। মামুন, এ ছিল বাঁশখালী থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাঁশখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মেড।